এর অগ্রভাগে যে ময়লাগুলি জমা হলো, আল্লাহ হুকুম করলেন কোন থেমে যাও। আল্লাহু আকবার বলেন। সর্বপ্রথম যে জায়গায় ময়লাগুলি জমা হলো এর সাথে আরো জমা হলো, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা প্রথম মাটিটা বানালেন। এই মাটির নাম হলো উম্মুত তুরাব, সকল মাটির মা। ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা মক্কার ঘর বানাইলেন। প্রথম ঘর ইন্না ওয়ালাদাই, এটা প্রথম ঘর, পৃথিবীর প্রথম ঘর। এটা পৃথিবীর মধ্যস্থল। এটা হলো জমিনবাসীর কাবা। আল্লাহু আকবার বলেন। قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر। الله أكبر। ওইদিকে ফিরে নামাজ পড়বা। এটা প্রথম ঘর, প্রথম মাটি। এটা জমিনবাসীর কাবা। এর উপরে 6 নম্বর আসমানে বাইতুল মামুর, আকাশবাসীর কাবা। তাহলে কয়টা কাবা ভাইলাম? দুইটা। এটা হলো জগৎবাসীর কাবা, আর বাইতুল মামুর হলো আকাশবাসীর কাবা। এর উপরে আল্লাহ পাকের আরশ। আল্লাহু আকবার বলেন। وكان عرشه على الماء الرحمن على العرش استوى। আল্লাহ বলেন আমি আরশে অধিষ্ঠিত, আমার আরশ পানির উপরে। ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে। আল্লাহর আরশের পিলার হলো 6 লক্ষ। কয় লক্ষ? আল্লাহর আরশের পিলার হলো 6 লক্ষ। একটা পিলার হতে আরেকটা পিলারের দূরত্ব 6 লক্ষ বছরের রাস্তা। মুখটা পড়িয়া পড়েন আল্লাহু আকবার। জন্মটা বোঝার দরকার। হে মুসলমান, তোমার ভিতরে যদি এই ঘরের মহব্বত না থাকে, আজমত না থাকে, তুমি কিন্তু মুসলমান না। তোমার কিবলা তো ওইদিকে, উত্তর দিকে কিবলা না। উত্তর দিকে যাদের কিবলা এরা হলো কাদিয়ানি, কাফের কাফের কাফের। জোরে বলেন ঠিক না বেঠে? সংসদে আইন চাই নবীর পরে। জোরে বলেন সংসদে আইন চাই নবীর পরে। নবী নাই, ওরা কাফের। ওদেরকে যারা কাফের বলবে না ওরাও কাফের, ওদের সহযোগী যারা ওরাও কাফের, ওদের যোগানদাতা, আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা সকলে কাফের কাফের কাফের। মুহতারাম উপস্থিতি, আল্লাহ পাকের আরশের পিলার কয় লক্ষ? একটার চাইতে আর একটার দূরত্ব 6 লক্ষ বছরের রাস্তা। 6 লক্ষ পিলার, প্রতিদিনের দূরত্ব 6 লক্ষ বছরের রাস্তা। তাহলে আরশ কত বড়, আর এই আরশের যে মালিক অধিষ্ঠিত আমার মাওলা কত বড়। ওই মাওলার ঘর উপলক্ষে আজকের সভা। স্বাভাবিক পাইবেন না। যারা আসছেন আপনারা ভাগ্যবান। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। وكنتي بڑائے بندگاں فويل للمصلين الذين فويل للمصلين الذين। আল্লাহ তাআলা তাম পৃথিবীর মাটিকে মসজিদের আকৃতি দান করছেন। যেখানেই নামাজ পড়বা নামাজ হয়ে যাবে। এটা বাইতুল্লাহর অংশ। পৃথিবীর এই মধ্যস্থল হলো মক্কার ঘর। এই জন্য তাম পৃথিবীর মানুষ মক্কার দিকে ফিরিয়া নামাজ পড়ে। মুসলমান পশ্চিম দিকে ফিরিয়া নামাজ পড়ে না। আমরা কি বলি? কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। সম্মানিত কাবার দিকে ফিরলাম। মুসলমান পশ্চিম দিকে ফিরিয়া নামাজ পড়ে না। আমরা যখন হজের সফরে যাই, জিদ্দা বিমানবন্দরে নামি, তখন নামাজ আদায় করি। পুলিশকে জিজ্ঞাসা করবেন
আইনা জিহাতিল কাবা, কাবা কোন দিকে? তখন বলবে পূর্ব দিকে। ওইদিকে পূর্ব দিকে ফিরে নামাজ পড়তে হয়। যখন মদিনায় যাবেন দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়তে হয়, কাবা ওই দিকে। তাহলে মুসলমান পূর্ব আর পশ্চিম দিকে ফিরিয়া নামাজ পড়ে না, উত্তর দক্ষিণ দিকে ফিরিয়া পড়ে না, কাবার দিকে ফিরিয়া পড়ে। কেন কাবার দিকে ফিরিয়া পড়ে? আল্লাহ তাআলার আরশ থেকে যদি একটা পাথর নিচে নিক্ষেপ করা হয়, ফেরেশতাদের কাবা বাইতুল মামুরের ছাদে বাজবে, এখান থেকে যদি পাথরকে সরায় দেন মক্কার ঘরের ছাদে বাজবে। তাহলে পৃথিবীর মধ্যস্থল হলো মক্কা আর আকাশের মধ্যস্থল বাইতুল মামুর। এই দুইটার উপরে আল্লাহ পাকের আরশ এমনি ভাবে বেষ্টন দিয়ে আছে, এর নিচে আমরা। আল্লাহু আকবার বলেন। মুহতারাম উপস্থিতি, আল্লাহর বান্দা যখন ওযু করে নামাজের দিকে রওনা করে, ইমাম আযম ওনার এক ছাত্র জিজ্ঞাসা করছে, আপনি এত সুন্দর নামাজ কেমন করিয়া পড়েন? ইমাম আযম জবাব দেন, আমি যখন ওযু করি সর্বপ্রথম ওযু করি দুই ভাবে। আগে করি ওযুয়ের বাতিনি 10টা জিনিস দ্বারা। এক কথা হুব্বুত তরকুদ দুনিয়া, আমার ভিতর থেকে দুনিয়ার মহব্বত ছড়ায় দেই, সন্তানাদের মহব্বত ছড়ায় দেই, বিবি বাচ্চা আহলে আয়ালের মহব্বত ছড়ায় দেই, ওই চাকরির মহব্বত ছড়ায় দেই, মেল ফ্যাক্টরির মহব্বত ছড়ায় দেই। প্রকাশ্য পানি দ্বারা ওযু করি, যেমনি ওযু করতে আমার আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে ঈমানদার, নামাজের জন্য যখন উদ্যত হইবা মুখমণ্ডল ধৌত করো, দুই হাত কনিষ্ঠ ধৌত করো, মাথা মাসা করো, দুই পাও কাঁধ পর্যন্ত ধৌত করো। প্রকাশ্য পানি দিয়ে আমি ওযু করি। এরপরে যখন আল্লাহর ঘর মসজিদের দিকে যাই, ইমাম আযম ছাত্রকে বোঝায়, বাবা মনে মনে ভাবি আমি ইহরাম বাঁধিয়া আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করার জন্য যাচ্ছি। আমার জীবনের শেষ নামাজ, আমার জীবনের সর্বশেষ ওযু হতে পারে, আর ওযুর অবকাশ পাবো না। এটাই আমার জীবনের শেষ ওযু। সুন্দর করিয়া সাজাইয়া গুজাইয়া আমার মাওলার সন্তুষ্টির জন্য যায় নামাজের মধ্যে দাঁড়াই। মনে মনে ভাবি ফুলচারার ব্রিজের উপর দাঁড়ায় গেছি, আমার ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম।